ওম প্রাং পিং পং শশনায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 8ই জুন 2024 শনিবার, 25শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ দ্বিতীয়া। আজকের দিনে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 7:42 পর্যন্ত চলতে থাকছে, তারপর পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম থাকবে আজকের দিনে। আর শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, আর মহাদেবকে আজকের দিনে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, প্রতিদিনই বলি। আর পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনার আরাধ্য দেবতার নামেও একটা কমেন্ট করতে পারেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে 2 এবং 9 পাচ্ছেন। আজকের দিন গোলাপি কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 33 ডট, হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন অতিরিক্ত তারা দিয়ে। বেশ ভালো একটা জায়গা তৈরি হলো আপনার ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা আপনাদের। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। যারা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই ব্যয় ভাবও দেখা যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের জন্য ব্যয় হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের জন্য কিছুটা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বা বাড়ি গাড়ি সম্পত্তি আপনি কিনতে চাইছেন, সেক্ষেত্রে কিছুটা ব্যয় হতে পারে। যদি মামলা মোকদ্দমা থাকে তার জন্য ব্যয় হতে পারে। মেডিকেল এক্সপেন্সও দেখা যাচ্ছে আজকের দিনটায়। পুরানো শত্রুতা আজকের দিনে বেড়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনে। বিবাহ সংক্রান্ত সমস্যা সমাধান যেমন হচ্ছে, আবারও বলছি, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রটা অভূতপূর্ব হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার মোটের উপরে যা দেখা যাচ্ছে, শনিদেব যদি আপনার নাটাল ছকে খুব খারাপ থাকে তাহলেই একমাত্র আপনার হচ্ছে চাকরির জায়গাটা খারাপ হতে পারে। আদারওয়াইজ কিন্তু চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের। ভালো ফল পাবেন বলে আশা করছি। একটু কষ্টসাধ্য হবে হয়তো, তবুও বৃহস্পতির দয়াতে হয়তো আপনি ঊর্ধ্বে যাবেন আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের একটু চাপের মধ্যে যেতে হতে পারে। ইগোইস্টিক প্রবলেম কাজ করতে পারে আপনাদের মধ্যে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে আপনাদের কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। কাগজপত্র সঠিক জায়গায় বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং বিঘাত হওয়ার সম্ভাবনা থাকবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ আপনাদের ক্ষেত্রে হতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাপা উত্তেজনা আজকের দিনে সারাদিন কাজ করতে পারে আপনার ক্ষেত্রে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ। আপনি নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিনে বেড কম্পোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতি করতে যাচ্ছেন আপনারা। আজকের দিনে আপনাদের ভ্রমণও হওয়ার সম্ভাবনা আছে। আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রটা একটু গাফিলতি করে সমস্যার মধ্যে পড়তে পারেন, হয়তো খেয়াল রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে কিছুটা চাপা উত্তেজনা থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমে এতে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে। আর্থিকভাবে একটু চাপের মধ্যে পড়তে পারেন। ব্যয় বাহুল্য দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে চাকরির জায়গাটা সামান্য হলেও একটু আপনার ভালোর দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আপনারা আজকের দিনে পাচ্ছেন 5 সংখ্যাটা। আজকের দিনে আপনারা পাচ্ছেন, আপনারা সবুজ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। আপনারা এগোচ্ছেন সাধক তারা দিয়ে, বেশ ভালো একটা জায়গা দিয়ে এগোচ্ছেন। চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। যারা মেডিকেল শাস্ত্র বা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। তবে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে।
আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আর্থিক জায়গাটা ক্রাইসিস থাকবে, হয়তো সেই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। পিতার সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। তবে ডেট সাইন থেকে প্রাপ্তির যোগ্য থাকবে আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। কিন্তু লোকাল ব্যবসাতে একটু সমস্যা হতে পারে, অহংকার আপনার ক্ষেত্রে মাথাচাড়া দিতে পারে আজকের দিনে, তারপরে আপনার সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। শত্রু আজকের দিনে বৃদ্ধি পাবে, সতর্কতার দরকার আছে। ষষ্ঠ, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব একত্রিত হয়ে আপনাদের ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতা ভীষণ দরকার আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। নিজেই নিজের ভুল করে নিজের শত্রু হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। দাম্পত্য ক্ষেত্রে আবারও বলছি, ব্যবসা বাণিজ্য হয়তো সামান্য হলেও ভালো চলবে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা প্রবল এবং তার জন্য খরচ খরচা, কিছু ডিমান্ড আজকের দিনে বাড়বে, তার জন্য খরচ খরচা আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য সচেতনতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে, স্বামী স্ত্রী একে অপরের। আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রটা একটু ভালোই, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ খুব একটা ভালো দেখছি না। ভ্রমণের ক্ষেত্রে একটু দেখে চলুন, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন। আর নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। ইগোস্টিক প্রবলেম আপনার সংসারে অশান্তি করতে পারে। আপনার শরীর বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে। শত্রু বৃদ্ধি হওয়া এবং মেডিকেল এক্সপেন্স এগুলো দেখা দিতে পারে। তবে চাকরির জায়গাটা অসাধারণ, সাফল্য পাবেন। আর অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা ভালো থাকছে। আজকের দিনে ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে তুখর ব্যবসা বাণিজ্য চলবে। তবে ব্যবসার ক্ষেত্রে চোখ কান খোলা রেখে চলতে হবে, খেয়াল রেখে চলবেন। আজকের দিনে যারা পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মেডিকেল শাস্ত্র নিয়ে বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্ক থাকবেন। মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগ বা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আপনারা আজকের দিনে ইউজ করুন 6 সংখ্যাটা ইউজ করুন, সাদা রড ইউজ করুন। 18 রড নিয়ে এগোচ্ছেন, রডটা অনেকটাই কম, একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। আর আজকের দিনে আপনি খেম তারা দিয়ে এগোচ্ছেন, সেই জায়গাটা একটু চাপের মধ্যে হয়ে গেল, একটু করে সমস্যার মধ্যে হয়ে গেল। সেটা হচ্ছে ব্যয়ের পরিমাণ আপনার বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেটা আপনার যে কোনো কারণেই হোক না কেন, একটা ব্যয়ের পরিমাণ বেশি হবে। গিফট দেওয়ার জন্য বা বাড়ি গাড়ি রিপেয়ার করার জন্য বা কাউকে কথা দিয়েছিলেন, অর্থ হয়তো সেখানে দিতে হলো, এই কারণের জন্য একটু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে আদ্রা নক্ষত্র দিয়ে এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে। সেই দিক থেকে দেখতে গেলে আপনাদের চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। সাকসেসের রেটটা 100% হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধি একটু মোটের দিকে ভালোই হবে, তবে ব্যয়টা, যেটা বলেছি আগে, ব্যয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাকে। বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা ভালো হবে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। তবে শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক না কেন, আজকের দিনটা আপনার উঠে দাঁড়ানোর দিন এবং মনের মধ্যে জোশ নিয়ে এসে এগোবার দিন। তাই এগোবার জন্য চেষ্টা করুন, ভালো ফল পাবেন। তবে লোন যারা নিয়েছিলেন, লোনটা আজকের দিনে শোধ করে দেওয়ার সুযোগ হয়তো আসবে, সেই সুযোগটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা অনেকটা ভালো হয়ে আছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। দাম্পত্যের ক্ষেত্রে মিঠিমিঠি বাত এবং আপনাদের যে সম্পর্কের উষ্ণতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, প্রেমেতে ভালোবাসার পরিমাণ বাড়তে চলবে। আজকের দিনে আর্থিক জায়গাটা কিছুটা ভালো হলেও ব্যয়ের পরিমাণটা প্রায় সমতুল্য হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়ের জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন আদ্রা নক্ষত্রের বন্ধুরা। তবে ঘটনাচক্রে আজকের দিনে চাকরি প্রাপ্তির, নতুন সুযোগ প্রাপ্তির আজকের দিনে জায়গা তৈরি হয়ে আছে, চাকরির জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। শত্রু আজকের দিনে মাথাচাড়া দিতে পারে, পুরানো রোগ থাকলে আজকের দিনে বৃদ্ধি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, তবে মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনে, সেটাও একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। মাকে নিয়ে একটু টেনশন হবে, কিন্তু সেখান থেকে প্রাপ্তিযোগ্য হয়তো হতে পারে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। পুরানো রোগ নাড়া থেকে আজকের দিনে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করলে আজকের দিনে মুক্তি পেতে যাচ্ছেন। যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নাম গান করা এগুলো করতে হবে, এবং ভালো ডাক্তারের সান্নিধ্য পেয়ে আপনার আজকের দিনে রোগটা ফাইন্ড আউট হয়ে যাবে, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ সমতুল্য ভালো থাকবে বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সাদা রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, আজকের দিনে মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। মৃত্যু তারা দিয়ে এগোনো তো ভালো। যারা মেডিকেল স্বাস্থ্য বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তো তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চন্দ্র আজকে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালো ফল পাবেন। তো যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালোভাবেই মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু সদর্থক চিন্তা ভাবনা করে পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন, আপনারা পজিটিভিটি পাবেন, ভালো ফল পাবেন। শত্রু আজকের দিনে বৃদ্ধি হতে পারে, আপনাদের খেয়াল রাখতে হবে। আর পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বয়স্ক ব্যক্তিকে দুচ্ছাই করতে যাবেন না, তাদের বুদ্ধি আপনার কাজে লাগতে পারে, তাই সতর্কতার সঙ্গে ইউজ করার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। শরীরে যে কষ্টভোগ সেখান থেকে বেরোবার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে, ঠাকুর দেবতার নাম গান করতে হবে, এবং অবশ্যই আপনাদের ভালো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবেই হবে, মোটের উপরে ভালো। বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতা হতে যাচ্ছে, একে অপরকে বিশ্বাস করে চলতে হবে, এটা মাথায় রেখে চলবেন। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শত্রুর দ্বারা ভয়ক্রান্ত হতে পারেন, আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু নাম কামাবার যেমন সুযোগ থাকছে, আঘাত প্রাপ্তির একটা সুযোগ, একটা যোগ তৈরি হয়ে আছে, তাই শান্তভাবে আপনাকে সমস্ত কিছু মোকাবিলা করতে হবে, মাথায় রেখে চলবেন। উচ্চশিক্ষা যেমন ভালো হচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে ভাই, একটু সামান্য ব্যাঘাত আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো। শত্রু কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল আছে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি হতে পারে, তবুও অ্যাডজাস্টমেন্ট করলে ভালোই হবে। আর ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকেলের মধ্যেও ভালো ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আজকের দিনটা ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, দাম্পত্য ক্ষেত্রটা একটু দেখুন। ব্যবসা বাণিজ্য ঢিলে তারে চলবে। চাকরির জায়গাটা যদিও বা চাপের মধ্যে ভালো ফল পাবেন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন, প্রেমের ব্যাঘাত করতে পারে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে যারা ঘুরে ঘুরে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নতুন কোনো এডুকেশন শুরু করতে চাইছেন, বিদেশের কোনো অর্গানাইজেশন বা কোনো ইনস্টিটিউট বা কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে সেই শুভ যোগটা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, খুব ভালো হবে। তবে ব্যবসা বাণিজ্য ঢিলে তারে চলবে, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রটাও। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন। আজকের দিনে সবুজ লালচে হবে, তবেই ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন এবং নিধন তারা দিয়ে এগোচ্ছেন,
চাকরির জায়গাটায় চাপের মধ্যে দিয়ে আপনার যেতে হতে পারে, একটু সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ আপনার ভালো হবে না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আপনার ক্ষেত্রে। আজকের দিনে চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করার আছেন, যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, হোমিসাইড স্কোয়ার পুলিশ বিভাগ এবং গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, যারা সেনাবাহিনী রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজ, এবং যে সমস্ত বন্ধুরা এলআইসির প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। বোর্ডের উপরে যারা পাওয়া যাচ্ছে, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে, হায়ার স্টাডিজ যারা করছেন তাদের ক্ষেত্রে সত্যিই আজকের দিনে অত্যন্ত ভালো হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আইন আদালত থাকলে সাবধানতার দরকার আছে। ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, দু পকেট ভরে অর্থ উপার্জন করবেন, কিন্তু ক্রিমিনাল লয়ারদের ক্ষেত্রে আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যেও যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্য আবারও বলছি একটু দেখে চলার চেষ্টা করুন, মায়ের শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে খুশির দিন, আনন্দের দিন, বিহলতার দিন, ভালো ফল পাবেনই পাবেন। সন্তান সুখে সুখী হতে পারছেন, ভালো হবে। নতুন কোনো অর্ডার আসতে চলেছে আজকের দিনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। যারা ব্যবসায়ী বন্ধু আছেন আজকের দিনটা তুখরভাবে কাজে লাগান, সময় দিন বেশি করে, নিজে দাঁড়িয়ে থেকে কাজকর্মগুলো মেটাবার চেষ্টা করুন। আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা, আজকের দিনে ভালো ফল পাবেন। শ্বশুর বাড়ির ব্যাপারে কিছুটা উদ্বেগ থাকতে পারে, সেখান থেকে কিছু ব্যাঘাত হয়তো সৃষ্টি হতে পারে, একটু দেখে চলুন, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। খুব বেশি দৌড়াদৌড়ি এড়িয়ে চলার চেষ্টা করুন, নিজের কাজটা হাজির করার চেষ্টা করুন, নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে। সাহস আজকের দিনে বাড়বে, ভাই বোন আত্মীয় পরিজনের সাপোর্ট আজকের দিনে পাওয়ার সম্ভাবনাও থাকবে। মঘা নক্ষত্রের বন্ধু, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস হতে যাচ্ছে। তবে চাকরির জায়গাটা দেখুন, চাকরির জায়গাটা যতই চাপ থাকুক সেখান থেকে কিন্তু উদ্রে যাবেন বলে আশা করছি, কিন্তু বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। একটুখানি সতর্কতার দরকার আছে, ভীষণ সতর্কতার দরকার। শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। হঠাৎ কোনো বাজে নিউজ আপনার কাছে আসতে পারে, তার জন্য আপনার মন খারাপ হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটুখানি দেখে চলুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, নতুন চাকরির যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল, তবে কষ্টসাধ্য হতে যাচ্ছে। যে কোনো বিষয়ের ক্ষেত্রেই আপনার এগোবার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে, তাই আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সম্পত্তি, গাড়ি বাড়ি এই সংক্রান্ত কোনো ক্ষেত্রে প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারেন, একটু সতর্কতার দরকার আছে। শ্বশুর বাড়ি থেকে কিছু উদ্বেগ আজকের দিনে আপনাকে ফেস করতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই আছে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে চাপের মধ্যে একটু সামান্য ফেলবে। 29 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে সাফল্য পাবেন, কিন্তু চাকরির জায়গার মধ্যে দিয়ে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, চাকরির জায়গাটা ভীষণভাবে সতর্কতার সঙ্গে আপনারা এগোতে হবে। চাকরি এবং ব্যবসার উভয়ই করছেন, ব্যবসার দিকটা ভালোর দিকে যাবে বেশি, চাকরির জায়গাটা একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। যে সমস্ত বন্ধুরা আজকের দিনে রাজনীতির সঙ্গে কাজকর্ম করছেন তাদেরকে ভীষণ সতর্ক হয়ে থাকতে হবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে, নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আজকের দিনে বাস্তবায়িত হতে যাচ্ছে। বিচক্ষণতার সঙ্গে কর্মক্ষেত্রে কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, মাথায় রাখবেন। তো আলটিমেটলি চাকরির জায়গাটা কিন্তু খুব একটা যে প্রমিসিং আছে তা নয়, তাই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে বলবো, খুব প্রমিসিং বলবো না। সৌভাগ্যের যুগটা দুর্ভাগ্যে যাতে না পরিণত হয় খেয়াল রাখতে হবে, কেন সৌভাগ্য আছে, প্রমিসিং নয়, কিন্তু সৌভাগ্যের জায়গাটা তৈরি হয়ে আছে।
খুব প্রমিসিং না যে আপনি একটা হিউজ সাকসেস, সেটা কিন্তু নাও হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। শত্রু আজকের দিনে মাথাচাড়া দিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। ষষ্ঠ অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপ আছে, সতর্কতার দরকার, যে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। যাদের হাঁটু গাঁটে গাঁটে ব্যথা আছে তাদের ক্ষেত্রে একটা সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। কর্মক্ষেত্রে আবারও বলছি, তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন, কেন আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার জায়গা তৈরি হয়ে আছে, মানে ঝোঁকটা তৈরি হয়ে আছে। আর নবম ভাব আপনাকে সাপোর্ট দেবে বলছে, তো সেক্ষেত্রে একটা তো সাপোর্ট জায়গাটা তৈরি হয়ে আছে। 11th হাউসও সাপোর্ট দেবে বলছে, কিন্তু ওই যে মানে আপনি নিজের ভুলটা নিজেই করে সমস্যায় পড়ে গেলেন। মানে ষষ্ঠ অসম্ভব এমনভাবে আপনাকে অ্যাটাক করতে পারে যেটা আপনি বাঁধনহারা হয়ে যেতে পারেন, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। আর দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। বেড কম্ফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো। কিন্তু আপনার শরীর, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের শরীরের দিকটা খেয়াল রাখবেন। আপনার পিতা মাতার শরীর, পিতার দিকের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, বা আপনাদের একটা জিনিস হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে, একটুখানি খেয়াল রাখবেন। যদিও আপনার ভাষাকে নিয়ন্ত্রণ যদি করে রাখতে পারেন তাহলে তো ভালো হতেই যাচ্ছে, তাহলে সকলের মন জয় করে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে। পাঁচটা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সাকসেস আছে, কিন্তু চাকরির জায়গাটা চাপ থাকবে আজকের দিনে, সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রের সঙ্গে চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, তবে অজ্ঞাত ভয় আজকের দিনে আপনাকে তাড়া করবেই। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে লস হতে পারে, সতর্কতার দরকার আছে। আপনার নিজের পাওনা হক, সেটা কিন্তু আপনার অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। অপরদিকে ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, সেই জায়গাটা দেখে চলুন। কেন দ্বাদশ ভাব কি বলছে, আপনার দ্বাদশ ভাবটা অতটা স্ট্রেংথ নেই, পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে কোনো কোনো বন্ধু, সবার হবে না। কেন দেখুন, আমি ক্লিয়ার কাট আগেই বলে রাখি, সেই জন্য হয়তো কারো খারাপ লাগে। এই যে গোচরে যে কথাগুলো বলা হয়, সেগুলো আপনার ক্ষেত্রে কি সব মিলবে না? কেন? কেন কন্যা রাশির কোটি কোটি মানুষ আছেন, যাদের দশাগুলো সম্পূর্ণ আলাদা, নক্ষত্রের ডিগ্রিগুলো সব আলাদা। তার ফলে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা চলে, প্রত্যেকটা মানুষের যেহেতু আলাদা আলাদা হয়ে যায়, তাই কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের মেলে না। কন্যা রাশির কোটি কোটি মানুষের ক্ষেত্রে কি আমি যেটা বললাম যে ফাটকায় আপনার প্রাপ্তির যোগ আছে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, তাহলে কি তারা সবাই পেয়ে যাবেন? না, হতে পারে না বন্ধু। চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের আপনার যে দশা চলছে কি দেখুন আগে, দশা, অন্তর্দশা, প্রথম দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা চলছে কি তার মধ্যে এবারে ওই মঙ্গল আর কি আপনার ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মঙ্গল যেখানে বসে আছে সেখানে তো 3টি নক্ষত্র বিরাজ করে মঙ্গলের ক্ষেত্রে। এই নক্ষত্রগুলোকে সম্বন্ধে জানতে হবে আপনাকে। অশ্বিনী, ভরণী এবং রোহিণী। অশ্বিনী, ভরণী, রোহিণী নক্ষত্রের মধ্যে কে ফুটফুল রেজাল্ট দেওয়ার জন্য রেডি হয়েছে আপনার ওই দশা, অন্তর্দশা, প্রথম দশার মধ্যে ফাটকায়, তবে প্রাপ্তির যোগ হয়। এখন আমরা এখানে দেখে যে যোগ তৈরি হচ্ছে সেটা তো বলে দিলাম, আপনি ভাবলেন যে ও আমার ফাটকাতে তো বিশাল প্রাপ্তির যোগ আছে, তারপরে আপনি খরচা করে ফেললেন। খরচা করে যখন মিলল না, তখন অনেক বড় বড় মানে ডজন ডজন গালাগালি আর ডজন ডজন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হলো জ্যোতিষ বন্ধুর ওপরে। কিন্তু রিয়েলিটিটা বুঝতে হবে, রিয়েলিটিটা কি। যাই হোক, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল, চিত্রা নক্ষত্র হয়ে গেল। চলুন এবার আমরা অন্য যাই। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 2 এবং আপনার 6 সংখ্যাটা ইউজ করা যেতে পারে। লাইট ও ইয়েলো কালার বা হলুদ কালারটা, হলুদ রং এবং সাদা রংটা ব্যবহার করা যেতে পারে।
32 ডট নিয়ে এগোচ্ছেন, 32 ডট অনেকটা ভালো ভালো, এবং আপনি সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেদিকটা দেখতে গেলে ভালোই হলো। কিন্তু অষ্টম ভাবের মধ্যে আপনার শুক্রের অবস্থান থাকছে, তাই আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। যদিও বা চন্দ্র নবম ভাব দিয়ে এগোচ্ছে, কিন্তু পাওয়ারলেস হয়ে বসে গেছে। আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন মায়ের শরীর, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরির ইন্টারভিউ যদি থাকে, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা আপনাদের হয়তো স্যাংশন হতে পারে, কিন্তু সেই লোনটা পরিশোধ করতে পারবেন না খুব সহজে। আপনাকে অনেক দূর পর্যন্ত সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখটা তো ভালোই, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, সতর্কতার দরকার আছে। একদিকে শনিদেব, একদিকে রাহুদেব আপনাকে চাপে ফেলবার চেষ্টা করবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমতুল্য জায়গা তৈরি হতে যাচ্ছে, যেখানেতে আপনার কম্পিটিশন লেভেল বেশি হওয়ার সম্ভাবনা আছে, এবং কোনো কারণে একটা জটিলতা তৈরি হয়ে যেতে পারে। প্রেম ঘটিত কোনো কারণে ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি যাতে না হয়, খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। এই জায়গাটা কিন্তু খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টা নিয়ন্ত্রণ করুন। রোগের কারণে খরচ খরচা ইন্ডিকেট করছে এখানেতে। ব্যয়টা অত্যধিক হতে যাচ্ছে আয়ের চেয়ে, এই জায়গাটা খেয়াল রাখুন। তবে আপনার সাহস বাড়বে আজকের দিনে, সাহসের উপর ভর করে আপনি হয়তো যত বড়ই সমস্যা আসুক না কেন, বাধা বিপত্তি যতই আসুক না কেন, সেখান থেকে আপনি উতরে যাবেন বলে আশা করছি। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে অতটা সুবিধাযোগ্য নেই। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তবে ঘটনাচক্রে কি জানেন, শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, আর কম্পিটিশন লেভেলটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা বাড়তে চলেছে। চাকরির জায়গাটা অনবদ্য, মোটের উপরে ভালো, খুব অনবদ্য বলবো না, মোটের উপরে ভালো। আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, ভাই বোনের থেকে সাপোর্ট পাবেন। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, একটু সতর্ক থাকতে হবে। নিজের শরীর স্বাস্থ্য, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। চাকরিতে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সতর্কতার দরকার আছে। বিদেশে অবস্থান করছেন, ভীষণ সতর্ক থাকুন। সম্পর্কের অবনতি হতে পারে কারোর সঙ্গে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা খারাপ নয় আজকের দিনে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণটা দেখাচ্ছে ভালোর দিকে যাবে আজকের দিনটায়। আজকের দিনে ব্যয়টা অনেকটা হতে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন আর কি, পরিষেবামূলক কাজ, এই সমস্ত ক্ষেত্রে এগুলোতে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। যারা রাষ্ট্ররাজার বন্ধু, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, চাকরির ইন্টারভিউ থাকলে অত্যধিক সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব, তাতে আপনার ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সাদা রং ব্যবহার করুন বা সবুজ রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু বেড়েছে, তো আজকের দিনে আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, একটু বেটার হলো বটে, কিন্তু অতিমিত্র তারা দিয়ে এগোলে একটু ভালোর দিকেই যায়। কিন্তু অষ্টম ভাবেতে চন্দ্র বসে আছে, তাই শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। অপরদিকে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো 8-5-এর একটা কম্বিনেশন তৈরি আছে, হঠাৎ করে কিছু প্রাপ্তির জায়গা তৈরি আছে। শত্রু ঘায়েল করার জন্য আপনাকে চেষ্টা করবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, কিন্তু সেখান থেকে উঠে আসার মতো পরিস্থিতিও তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। কিছুটা বেটার ফিলিংস হবে হয়তো শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনটা। তবে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো অষ্টম ভাবের সঙ্গে কানেকশন, তো এটা খরচকে নির্দেশ করছে, শরীরের কষ্টকে নির্দেশ করছে।
কষ্ট থেকে হয়তো কিছুটা রিলিফ পাবেন, সেটা ইন্ডিকেট করছে আপনাকে হয়তো কিছুটা রিলিফ দিতে পারবে। আজকের দিনে যে যোগ তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনার এই উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। রিসার্চ করার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সাফল্য আছে, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে। একদিকে যেমন ব্যয়, অপরদিকে আপনাদের আয়ের উৎস তৈরি হয়েছে, তবে ব্যয়ের জায়গাটা বেশি পাল্লা ভারী। আয়ের জায়গাটা যেমন আছে, ব্যয়ের জায়গাটা পাল্লা ভারী। সমান সমান হওয়ার কথা, কিন্তু যা দেখা যায় যে ষষ্ঠ দ্বাদশ অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অনেকটা বেশি। দ্বিতীয় ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, পঞ্চম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, 11th হাউস অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা। মানে আয় ব্যয় প্রায় বিভ্রান্তিমূলক হতে যাচ্ছে আজকের দিনে। যারা গোয়েন্দারা চর্চা করেন বা গোপন চর্চা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, তারপরে ভুলভ্রান্তি হতে পারে, তাই আপনার অসাবধানতায় কোনো ক্ষতি হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। মনের মধ্যে একটা ভয় ভয় ব্যাপার কাজ করবে। বিভ্রান্তিমূলক কোনো কাজকর্ম করতে যাবেন না আজকের দিনে। সম্পত্তিতে বিনিয়োগের ব্যাপারে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে, যেটা বলছেন। সম্পত্তি বা আপনার ওই কি যেন বলে ফাটকার ক্ষেত্রে, মানে শেয়ার, লটারি, এই সমস্ত ক্ষেত্রে কোনো আর কি বিনিয়োগের ক্ষেত্রটা আর কি। বিশাখা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকে থেকে। সাকসেস আপনাদের হাতের মুঠোয় পাবেন, ভালো হতে যাচ্ছে। তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব ইজি হতে হবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো। ভ্রমণের ক্ষেত্রে অযথা সমস্যা হতে পারে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। নিজে অসহায় অবস্থা হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। নিজে ঘুমের ব্যাঘাত হয়ে যেতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে ভালো ফল পেলেও পুরানো প্রেম কাছে এসে গিয়ে আবার জটিলতা তৈরি হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। শত্রু বৃদ্ধি হওয়া, কম্পিটিশন লেভেল বেড়ে যাওয়া, এগুলো হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। যদিও বা শরীর স্বাস্থ্য কিছুটা বেটার দিকে যাবে, তবুও বলবো ব্যয়টা ইন্ডিকেট করছে, মেডিকেল এক্সপেন্স ইন্ডিকেট করছে, মামলা মোকদ্দমা ইন্ডিকেট করছে, তার জন্য খরচ খরচাও ইন্ডিকেট করছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 সংখ্যাটা ব্যবহার করুন। 9 সংখ্যাটাও আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, এবং সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেটা ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ভালো বলবো, তবে দাম্পত্যের ক্ষেত্রে খুব একটা পজিটিভ জায়গা নেই। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা পজিটিভ নেই। আজকের দিনে সপ্তম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই ব্যবসা বাণিজ্য যারা করছেন, রিয়েল এস্টেট সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, ক্রিয়েটিভ জগৎ, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড বা আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম, অথবা আপনি যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, জ্যোতিষ বিভাগ আর কি, নিউমোলজি, এই সমস্ত ক্ষেত্র, তাদের ক্ষেত্রে বা যারা মেডিসিন সেক্টর, মেডিসিন নিয়ে বিজনেস করেন, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য হলে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু একটু চাপের মধ্যে ভাই পড়ে যেতে হতে পারে, মাথায় রাখতে হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সতর্কতার দরকার আছে। চাকরি এবং ব্যবসাতে উন্নতির যোগ কিন্তু আজকের দিনে আপনারা পাবেন, কিন্তু চাপের মধ্যে দিয়ে হতে যাচ্ছে। সপ্তম ভাবের মধ্যে এনার্জি শক্তি আপনার কম আছে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য খুবই ভালোর দিকে যাওয়ার ইঙ্গিত করছে, কিন্তু এনার্জিটা নেই। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ছাপ্পর ফুটে আজকের দিনে অর্থ উপার্জন করতে যাচ্ছেন, এটা নিশ্চিত। যোগ যেভাবে তৈরি আছে, সবার তো ভাগ খারাপ হতে পারে না। সবার সব ধনুরাশি বন্ধুদের তো আর আদ্রা নক্ষত্র ভালো খারাপ হতে পারে না, আর চন্দ্রের অবস্থান খুব খারাপ হতে পারে না। তাই আপনাদের ন্যাটাল চক অনুযায়ী বা যে দশা চলছে, সেই দশা তো খারাপ হতে পারে না। তাই আমার মনে হয় বেশ কিছু বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ এবং যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো সেগুলোর ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন আশা করছি। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে, কিন্তু একটু ডিস্টার্ব করবে বটে, কিন্তু
একটু বুধও একটু ডিস্টার্ব করবে, একটু বাড়াবে, এক্সপেন্স করাবার চেষ্টা করবে। একটু মাথা ঠান্ডা রেখে এগোলে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি অনেকটা বাড়তে চলেছে, নাম সম্মান বাড়বে আজকের দিনে, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারা হবে, ভালো থাকবেন। দূরের বন্ধুদের কাছ থেকে ভালো খবরও পেতে পারেন আজকের দিনে। প্রযুক্তির দিকে আপনার, প্রযুক্তির প্রতি আপনার আজকের দিনে ঝোঁক অনেকটা বেড়ে যাবে এবং আপনি সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা। এইটা দেখা যাচ্ছে আজকের দিনে সাহসও বাড়বে আপনার আজকের দিনে। আজকের দিনে যে ডিসিশন নিতে যাচ্ছেন সেটা সঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভবিষ্যতে গিয়ে আপনাকে আশার আলো দিতে পারে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তৃতীয়, পঞ্চম, 11th এবং আপনার রাশি ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দশম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটু যদি সদর্থক ভূমিকা পালন করেন আজকের দিনটা আপনার ক্ষেত্রে আবার নতুন করে পথ চলার দিন হতে পারে, নতুন করে শুরু করার দিন হতে পারে, ভালো হওয়ার দিন হতে পারে। বোঝাতে পারলাম হয়তো। একটু এনার্জি যদি সপ্তম ভাবেতে বেশি থাকতো তাহলে হয়তো আর কথাই ছিল না, সব কিছু আপনার ক্ষেত্রে বেটার হয়ে যেত। তো পারিবারিক শিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, তবে শত্রুকে দেখে চলুন। যারা মেডিসিন সংক্রান্ত বা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন, তবে শত্রু আপনাকে হানা দেবে। মেডিকেল এক্সপেন্সটা আবার দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেই জায়গাটাও দেখুন। ব্যবসা বাণিজ্য দেখে চালালে ভালো ফল পাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো। লোকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের জায়গাটা একটু দেখে চললে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অত্যন্ত শুভই হবে আজকের দিনে। ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আবার। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শত্রু বৃদ্ধি হতে পারে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন শত্রু আজকের দিনে ঘাড়ি করার জন্য উঠে পড়ে লাগবে। আপনার শরীরে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীরের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরি জীবন আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে একটা জিনিস কি জানেন, আপনার যতই শত্রু আপনার উপরে লাফালাফি করুক বা যতই শরীর স্বাস্থ্য খারাপ যায় সেখান থেকে উঠে দাঁড়াবার পথ প্রশস্ত হয়ে আছে আপনার ক্ষেত্রে। এই জায়গাটা পজিটিভ দেখতে পাচ্ছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তবে আপনার উইলিং পাওয়ারটা অনেকটা বাড়বে। এটা যদি বেড়ে থাকে তাহলে আপনার যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবার পথ প্রশস্ত হবে। ব্যাপারটা দেখুন, জ্যোতিষশাস্ত্রে অনেক খারাপ ভালো এরকম যোগ থাকে। ভালো যোগ অনেক দেখেছি আমি, খারাপ যোগ অনেক দেখেছি। একজন ব্যক্তির উইলিং পাওয়ার যতক্ষণ না বাড়ছে ততক্ষণ পর্যন্ত যে পজিটিভ যোগগুণ আছে সেই পজিটিভ যোগগুণ অ্যাক্টিভেট হয় না। আবার খুব খারাপ যোগ আছে, পজিটিভিটি যখনই আসে মানুষের জীবনে তখন সেই নেগেটিভ যোগগুণ পজিটিভ না হলেও সেখান থেকে যে বিপদ আসার কথা সেইখান থেকে বেরিয়ে যাওয়া যায়। তাই আপনাদের বলবো ধ্যান করুন, যোগা করুন, প্রাণায়াম করুন। নিজের যে অরা আছে, নিজের যে চক্রগুণ আছে সেই চক্রগুণ মেডিটেট করে ভালো থাকার চেষ্টা করুন। পজিটিভ থিঙ্কিং করুন, মানুষকে ক্ষতি করতে যাবেন না, নিজের ক্ষতি যাতে না হয় সেদিকটা দেখুন, অপরের উপকার করুন, ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনি 6 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে খাকি কালার এবং আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে শুভ। আজকের দিনে যেটা ঘটনা হচ্ছে, আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, সতর্কতার দরকার আছে। ব্যয়ের জায়গাটা অনেকটা অধিক হয়ে আছে, আয় যেরকম হবে ব্যয় হয়ে যাবে, পাল্লা ভারী হয়ে যাচ্ছে। প্রায় পাল্লা সমান সমান থাকছে প্রায় বলতে গেলে। ষষ্ঠ ভাবটি চন্দ্রগোবে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা পেজ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তো আপনাদের সাবধানতার সঙ্গে এগোতে হবে। শত্রু আপনাকে চাপের মধ্যে হয়তো ফেলে দিতে পারে, তবে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। চাকরি পাওয়ার জন্য নতুন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন খুব ভালোভাবে সতর্কতার সঙ্গে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। সৌভাগ্য আজকের দিনে আছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রে হাসি খুশি ব্যাপার থাকবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার কিন্তু ভুলভাল হয়ে যেতে পারে, তাই অপরকে দুর্বল ভাববেন না। সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে বড় ধরনের বুমেরাং হয়ে যেতে পারে, শত্রু ঘায়েল করে দিতে পারে।
আইনি বিষয় নিয়ে ভীষণ সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। যদি আপনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, আপনার নাম সম্মান অনেকটা বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই আসবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে চাপ আছে, সমস্যা আছে, সমস্যার সংকুলতার মধ্যে থেকেও আপনি উঠে যাবেন বলে আশা করছি। আরেকটা জিনিস আপনাদের বলি, সন্তানের সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আপনাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে দ্বিধা বিভক্ত যেটা অবস্থায় ছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে আছে আজকের দিনে। পরিবারকে একটু সময় দিন, পরিবারের সঙ্গে সঙ্গ আপনার বড় ধরনের সাফল্যে প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বিরলতা থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন, পাটকায় প্রাপ্তির যোগ আপনাদের থাকছে, ভ্রমণ হতে পারে। আপনার মধ্যে আত্মবিশ্বাস অতিরিক্ত হওয়ার কারণে অপরকে দুর্বল ভেবে নিজের ক্ষতি করে ফেলতে পারেন, তাই সতর্কতা ভীষণ 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 দরকার আছে। চাকরির জায়গাটা অনবদ্য। ভ্রমণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, তবে শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ক্ষেত্রে শুভ ফল পাবেন। সন্তানের সমস্যার সমাধান হতে যাচ্ছে, পাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ, দাম্পত্য ক্ষেত্র খারাপ নয়, সাফল্যের জয়গান গাইবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও আছে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 3 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা স্কাই কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, তাই আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো, কেন চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে আজকের দিনে। ষষ্ঠ এবং অষ্টম ভাব মোটামুটি অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা, ষষ্ঠ এবং অষ্টম ভাব, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেলে আর একটু বিপদে বেশি পড়তেন, কিন্তু মোটের উপরে মোরালেস আপনি উঠে যাবেন বলে আশা করছি। 11th হাউস আপনাকে সাপোর্ট দিয়ে দেবে, 9th হাউস সাপোর্ট দিচ্ছে, খারাপ না। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো প্রেমের জায়গাটা কোনো জটিলতা থাকলে ভাই ভাষাকে নিয়ন্ত্রণ করে নিজেদের মধ্যে আপোষ করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, তাকে বোঝাবার চেষ্টা করুন, বিপথে গেলে ভালো হবে বলে আশা করছি, মাথায় রাখবেন। খেলাধুলার জগতে যুক্ত আছেন, যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট বা খেলাধুলার জগতে যুক্ত আছেন, তাদেরকে বলবো ভাই আজকের দিনে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু পাওয়ারটা আপনি কম পেয়েছেন, তাই মনের জোশটা আনতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালোর দিকে যাবেন বলে আশা করছি। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শত্রুকে চোখে চোখে রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে চলতে পারে, সতর্কতার দরকার আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আপনার ক্ষেত্রে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্র কিন্তু আপনার একটু চাপের মধ্যে দিয়ে সাফল্যের দিকে যাবে বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনি ভালো পারফর্ম করতে যাচ্ছেন, যে যোগটা তৈরি হয়েছে ভালোই দেখতে পাচ্ছেন, খারাপ নয়। একটু চাপ থাকবে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো হবে, কেন আপনাকে প্রথমত রাহু শনি একটু বিগড়াবার চেষ্টা করবে। মঙ্গলদেব আজকের দিনে বিগড়াবে না অতটা, তা নিজের ঘরকে দেখছে। আর বৃহস্পতিদেব আপনাকে উদ্রাবার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারছেন আপস অ্যান্ড ডাউনস করে আপনি সাফল্যের দিকে যাবেন, আশা করছি ভালোর দিকে যাবেন। আত্মীয় স্বজনদের কারণে না আজকের দিনে আপনার মনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এই জায়গাটা ছোটখাটো আপনার ভুলগুলোকে উপেক্ষা করবেন না, সেগুলোকে একটুখানি সদর্থক চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন। বই পড়া বা একটু এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনার আগ্রহ বেশি বাড়বে আজকের দিনে। উচ্চশিক্ষা তো ভালো হবেই দেখা যাচ্ছে।
শুধু প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, প্রেম গঠিত ব্যাপারে আপনারা জ্বালাতনের শিকার হয়ে গিয়ে আপনারা নিজের ক্ষতি নিজেই করে ফেলবেন হয়তো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা ছেদ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ভ্রমণ অযথা হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে সদর্থক ভূমিকা গ্রহণ করার চেষ্টা করুন। পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন। চাকরির শুভ পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে, সৌভাগ্যের যোগও দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ভালো হতে যাচ্ছে, ভালো হবে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। আজকের দিনে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, হোম সেক্টর, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। শ্বশুর বাড়ি থেকে কিছু যৌতুক পেতে পারেন। ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা আপনার হতে পারে আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা বহুল চাপ থাকবে, সেই চাপ থেকে আপনাকে ওঠাবার চেষ্টা করতে হবে, না হলেই মুশকিল হয়ে যেতে পারে চাকরির জায়গাটা। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। আজকের দিনে প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসতে চলেছে। মেডিকেল সেক্টর নিয়ে যারা কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে সমস্যা সংকুলতার মধ্যে দিয়েও সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, সাফল্য হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির ইন্টারভিউ থাকলে একটু দেখে দিলে ভালো ফল পাবেন বলে আশা করছি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন সেক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন বা হলুদ কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 36 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর্থিক ডেভেলপমেন্ট হবে, যেমন ব্যয়টা, আর্থিক ডেভেলপমেন্টটা বেশি দেখা যাচ্ছে, ব্যয়টা কমতি দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, শান্তি নেই বাড়িতে, এরকম মনের মধ্যে হতে পারে, মনটা খারাপের দিকে যাবে হয়তো, সেই দিকটা খেয়াল রাখতে হবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে আজকের দিনে চলুন। প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হলেও ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। একটু খুনসুটি, একটু গভীর চিন্তার ভুল, একটু আজে বাজে কথা বলে ফেলা, এগুলো থাকতে পারে। তো সেগুলো যদি একটু কন্ট্রোল করতে পারেন আপনার ক্ষেত্রে ভালো হবে। পিতাকে নিয়ে ভীষণ টেনশন হতে পারে, মাকে নিয়ে খুব টেনশন হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনে। এমন কোনো কথা বলতে যাবেন না, এমন কোনো কাজ করতে যাবেন না, এমন কোনো ভাষা নিক্ষেপ করবেন না যাতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। ভুলভাল চিন্তা ভাবনা না করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে। বন্ধুদের সাথে হয়তো কথাবার্তা বলছেন, সেক্ষেত্রে মেপে কথাবার্তা বলার চেষ্টা করুন। নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভিটি যেমন আছে, নেগেটিভ জায়গাটাও তৈরি হয়ে আছে, তাই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। আপনার বেড়াতে যাওয়ার জন্য অনেকদিন ধরে চিন্তা ভাবনা করেছেন, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন, কিন্তু মানসিক শান্তি আপনি পাবেন না আজকের দিনে। মানসিক চাপের মধ্যে আপনাকে যেতে হবেই আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো, কিন্তু ওই যে বললাম, চাপের মধ্যে দিয়ে, একটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। রাহু একদিকে আপনাকে ট্যাপিং করতে পারে, এই জায়গাটা চাপের মধ্যে। রাহু যদি আপনাকে ট্যাপিং করে তাহলে মুশকিলে পড়ে যেতে পারেন। আপনার ন্যাটাল সঙ্গে যদি রাহু খুব খারাপ অবস্থায় থাকে তাহলে আজকের দিনে বাজে হতে পারে। আদারওয়াইজ অতটা খারাপ নয়। বুধদেব আপনাকে অতটা খারাপ দেবে না। কেতু আজকের দিনে আপনাকে একটু ডিস্টার্ব করেও বলছিল, কিন্তু নক্ষত্রিক দিক থেকে নক্ষত্র শুদ্ধি পেয়ে গেছে, তাই অতটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। একই কথা দুবার তিনবার ডুয়েল ব্যাপার স্যাপার, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়তো বললাম আপনাদের ক্ষেত্রে কি ঘটতে পারে সেটা ডিপেন্ড করবে আপনাদের হচ্ছে কেতু, রাহু, বুধ কিরকম পজিশনে আছে আপনার রাশিচক্রের মধ্যে, এবং চন্দ্র কোন গ্রহে কোন ঘরে অবস্থান করছে, যে দশাগুলো চলছে সেগুলো ফুটফুল রেজাল্ট দেওয়ার জন্য রেডি হয়ে আছে কিনা। যদি রেডি হয়ে থাকে তাহলে ভালো ফলগুলো পাবেন, যদি রেডি না হয়ে থাকে, খারাপ ফল দেওয়ার জন্য রেডি হয়ে থাকে, খারাপ ফলগুলো পাবেন, এটা মাথায় রেখে চলুন।
আর যাদের কোনো কিছুই মিলছে না, কোনো কিছুই হচ্ছে না, তার মানে জানবেন আপনার যে দশা চলছে সেটা নিউট্রাল চলছে। এই যে গোচরে ফলা যে গোচর চলছে, এই গোচরের যে ফলাফলগুলো আমরা ডিসকাস করছি আপনাদের সামনে, সেগুলো কিছুই ঘটছে না, মানে আপনার ক্ষেত্রে নিউট্রাল আছে, আপনি ভালো ভাগ্যবান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। আজকের দিনে বাড়ির পরিবেশটা অতটা ভালো বুঝছি না, একটুখানি সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধি হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেই ভালো হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। আপনার সাফল্য হয়তো সেই অর্থে আপনি পাবেন না যতটা আপনি চেষ্টা করছেন। চাকরির জায়গাটা ভালো, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ভালো, কিন্তু আপনার পকেট খালি হয়ে যেতে পারে, আপনার পিছন থেকে ছুরিয়ে মারবার জন্য উঠে পড়ে লাগবে আজকের দিনে লোকজন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, মাথায় রাখবেন। এবং আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করলেও অষ্টম এবং দ্বাদশ ভাব যেহেতু একত্রিত হয়ে আপনার নেগেটিভ এনার্জি দিচ্ছে, তাই আপনার ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পিতা পিতৃতুল্য ব্যক্তিকে নিয়ে একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন, বসের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।